একজন নেককার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আসমান কাঁদে, জমিন কান্দে একজন নেককার মানুষের জন্য। আপনারা বলতে পারেন হুজুর জমিন কেন কাঁদে? জমিন আল্লাহর কাছে বলেন, প্রভু গো, তোমার বান্দা আমি জমিনের মধ্যে বসে বসে ওয়াজ শুনেছে। আয় আল্লাহ, তোমার বান্দা আমি জমিনের মধ্যে বসিয়া নামাজ পড়েছে, জিকির করেছে, তার ওজন বার বহন করতে আমার ভালো লেগেছে। আল্লাহ, এই বান্দা যে পৃথিবীতে বিদায় হয়ে গেল, সে তো আর কোনোদিন নামাজ পড়বে না, জিকির করবে না। এই জন্য জমিন কাঁদে, আসমান কাঁদে একজন নেককার মানুষের জন্য। আসমান কেন কাঁদে? আসমান বলেন, প্রভু হে, একজন মানুষের নেক আমল ফেরেশতারা দুইটা টাইমে আসমানে নিয়ে যায়, ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে। এই দুইটা টাইমে মানুষের নেক আমল আসমানে ফেরেশতারা নিয়ে যায়। আমল যদি ভালো হয়, তার নেক আমলের সুঘ্রাণে আসমান মুখরিত হয়ে যায়। আর আমল যদি খারাপ হয়, তার বদ আমলের দুর্গন্ধে আসমান নষ্ট হয়ে যায়। এই জন্যে আসমান বলেন, প্রভু হ্যাঁ, তোমার বান্দা জমিনে নেক আমল করতাম, আর তার নেক আমল আসমানে নিয়ে যাওয়ার সময় আমি আসমান তার নেক আমলের কারণে সুঘ্রাণে সুবাসিত হয়ে যাইতাম। আল্লাহ, তোমার বান্দা যে পৃথিবী থেকে বিদায় হয়েছে, সে তো আর কোনোদিন নেক আমল করবে না। এই জন্য একজন নেককার বান্দার জন্য বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন একজন নেককার বান্দার জন্য কান্না করতে থাকে। কাঁদে আসমান, কাঁদে জমিন। আল্লাহর নবী বলেন, শুধু আসমান আর জমিন নয়, আল্লাহ রাসূল বলেন একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর স্বয়ং মহান আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। ইত্তাজা আরশুর রহমান, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। দেখবেন নেককার বান্দা যখন জমিন থেকে বিদায় হয়ে যায়, দুনিয়াটা কেমন জানি কান্না কান্না ভাব চলে আসে, জমিন নাড়া দেয়। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জমিন নাড়া মেরেছে, আসমানের আবহাওয়া অন্ধকার, কান্না কান্না ভাব চলে আসছে। আর আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এজন্য আমার ভাইয়েরা, নেককার বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আসমান ও জমিন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। এজন্য নেককার মানুষের বড় আল্লাহর কাছে দামি। এজন্য আমার ভাইয়েরা, আমরা কোথায় ছিলাম, আছি কই এবং যাব কই, এই তিনটা কথা আমাদের জানা থাকতে হবে। যদি আমাদের জানা থাকে আমাদের গন্তব্যস্থান কোথায়, আমরা কোথায় যাব, তাহলে আমরা দুনিয়াতে যা কিছু করব, যত কদম দিব আমাদের গন্তব্যস্থানে দিব। আমরা ছিলাম জান্নাতের ভিতরে, গোটা মানব জাতির মাতা পিতা হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের দুখায় পড়িয়া জান্নাত থেকে বের হয়ে গেল। তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে চলে আসলাম। আমার ভাইয়েরা, মার বাচ্চার হেমদানির ভিতরে বাবার এক ফোঁটা নাপাক পানি যখন যায়, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতারা ওই নাপাক পানিটা হাতের তালুতে নিয়ে বলেন, প্রভু হে, এই পানি কি কাজে লাগাবো না নষ্ট করে ফেলবো? আল্লাহ, পানি কি কাজে লাগাবো না নষ্ট করে ফেলবো? আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, কাজে লাগাইবা না নষ্ট করে ফেলবা।